প্রতি বছরের মতন এবছরেও আমরা পার্ক স্ট্রিট এসেছি আর মজা করব। কি কি দেখলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। আজ থেকে বহু বছর আগের কথা বলছি। পার্ক স্ট্রিট মানেই কিন্তু পার্ক হোটেলের সামনে সামান্য করে ক্রিসমাস সেলিব্রেশন করা হতো। তখন এই অ্যালেন পার্কে কিছুই আমরা দেখতে পেতাম না, দেখতে পেতাম শুধু বিদেশি কিছু পর্যটক এই রাস্তার দুধারে যে ফুটপাথ রয়েছে সেখানে আসা যাওয়া করত। এইটুকুনি শুধু দেখবার ছিল। হ্যাঁ, তবে ক্রিসমাস ট্রি সাজানো থাকতো, সেটা যে যার রেস্টুরেন্টের ভেতরেই সাজিয়ে রাখতো। যাই হোক, এখন পার্ক স্ট্রিটে সোজা রাস্তা ধরে হেঁটে আমরা পৌঁছে গেলাম অ্যালেন পার্কের একেবারেই ভেতরে। এখানে প্রভু যিশুর আবির্ভাবের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। তবে অ্যালেন পার্ক সাজানো হয়েছে আমার মনে হয় খুব সম্ভবত 2010-11 সালের মধ্যে থেকেই হবে হয়তো। তো সাজানোর ধরনটা কিন্তু একই রকম রয়েছে। পার্কের ভেতরে যে বড় বড় গাছগুলো রয়েছে সেগুলোকে এরকম আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। প্রতি বছরই এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, আর এই অনুষ্ঠান দেখবার জন্য বসবারও কিন্তু ব্যবস্থা রয়েছে। আজকের এই সন্ধ্যাটা ভালোই কাটলো। একটা বিখ্যাত বাংলা ব্যান্ডের গান শুনে সময় কাটালাম। প্রতি বছরই অ্যালেন পার্কে বেশ ভালো ভালো প্রোগ্রাম হয়ে থাকে, আর এখানে আসলে পরে মনটাও বেশ ভালো লাগে। তবে দিনে দিনে লোক সংখ্যাটা একটু বেড়ে যাচ্ছে, এই জন্য ভিড়টাও বেশি হচ্ছে অ্যালেন পার্কে। অনেকক্ষণ সময় কাটালাম, এবার উঠতে হবে। আরও অনেক কিছু দেখা বাকি রয়েছে এখনো। এখানে রয়েছে বেশ কিছু স্টল। এখানে বেশ কিছু ছোটখাটো খাবারের স্টল তো রয়েছেই, এছাড়া রয়েছে বেড়াতে যাবার জন্য পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের স্টলের পাশাপাশি ফরেস্ট ডিপার্টমেন্টেরও স্টল। এরপর অ্যালেন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে।
পার্ক স্ট্রিটের এই জমজমাট ভিড়কেও টক্কর দিতে পারে দুর্গাপুজো কিংবা কালী পুজোর ভিড়। ভিড় ঠেলে আমরা এগোচ্ছি এগোচ্ছি আর এগোচ্ছি। এখন চলে এসেছি পার্ক হোটেলের ঠিক কাছেই, সেখানেও দেখলাম সুন্দর করে সাজানো রয়েছে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। কি দেখাবো? এই যে এগুলো আমরাই কিন্তু নোংরা করেছি। উৎসবে যেমন আনন্দ করতে ভালোবাসি, তেমন কোনো উৎসব হলেই নোংরা করতেও কিন্তু আমরা একটুও পিছুপা হই না। পাশে ডাস্টবিন রাখা রয়েছে, সেখানে নোংরা না ফেলে পুরো রাস্তা জুড়ে নোংরা করে রেখেছি। পাশেই রয়েছে খাবার স্টল, তাদের তরফ থেকে বারবার করে আমার মনে হয় বলে দেওয়া উচিত রাস্তায় কেউ ময়লা ফেলবেন না, কিন্তু কে কার কথা শোনে। যাই হোক, এসব দেখিয়ে আমি আপনাদের সাথে বছরের শেষটা শেষ করতে চাই না। নতুন বছর সবার খুব ভালোভাবে কাটুক এই প্রার্থনা করি। সবাই খুব ভালো থাকবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।